ওইখানে স্কুলের ভিতরে ওরা দুইজনে অঘটন ঘটাইছে। নাবির নিচের দিকে এন থেকে কাইটে ফেলাই দিছে। গত 10 জুন সারাইল উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে দশম শ্রেণীর ছাত্র আলিফ ও অষ্টম শ্রেণীর ছাত্রী মারিয়া মাহির আপত্তিকর আচরণের ভিডিও ধরা পড়ে স্কুলের সিসিটিভি ক্যামেরায়। স্কুলে ওই ছেঁড়া হাতে সমস্যা হয়েছিল, সিসি ক্যামেরা ওই ধরছে। এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ 15 জুন দুই শিক্ষার্থীকে স্কুল থেকে টিসি দেয়। স্যাররা সিসি ক্যামেরা ফুটেজে কি দেখছে সেইটার ভিত্তিতে স্যাররা ওদের অফিস রুমে ডাকায় নিয়ে ওদের ভয় ভীতি দেখাইছে। অফিস রুম আটকায় দরজা আটকায় নিয়ে ওদের ভয় ভীতি দেখাইছে। মাহিয়া নাকি স্যারের পাও ধরে কান্নাকাটিও করছে, মা ক্ষমা চাইছে, স্যার তাও ক্ষমা করে নাই। ওদের ভয় ভীতি দেখায় বলছে টিসি দিয়ে দিমু, ওদের স্কুল থেকে দূর দূর করে বের করে দিছে। টিসি পাওয়ার পরপরই আলিফ বাড়িতে ফিরে গেলেও মাহিয়া মাহি আর বাসায় ফেরেনি। সেই দিন থেকেই নিখোঁজ ছিল সে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। হেডমাস্টার ফোন দিয়ে বলতেছে কি তুমি তাড়াতাড়ি এটা আসো, স্কুল আসো। আমরা বললাম স্যার রে আমার মামাতো বোনি কই আছে? টিচার বলছে তোমার মামাতো বোন রে তোমরা খুঁজে নাও গে। এরপর গত রবিবার বিকেল 4টার দিকে উপজেলার চন্দননগর কবরস্থানের পাশে বাঁশবাগানে স্থানীয়রা দেখতে পান একটি নিথর দেহ। খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজন সব দেখা শেষ করেছি। পরবর্তীতে তাকে যেমন পাওয়া গেল ওই জামিরতা এক কবরস্থানের পাশে একটা ঝরে বাঁশঝাড়ে, সেখানে তাকে অর্ধগলিত অবস্থা। পরে দেহটি মারিয়া মিমের বলে শনাক্ত করা হয়। প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী দেহের উপরের অংশ একটি গাছের সঙ্গে ছিল আর কোমরের অংশ মাটিতে পড়েছিল, আর ঠিক পাশেই পড়েছিল তার ব্যবহৃত স্কুল ব্যাগ ও জুতো। ওখানে মানুষ গেলে ডরাইবো, দিনে গেলে মানুষ ডরাইবো যে জায়গা ভয়ঙ্কর জায়গা। ওর অবস্থায় আমি যাই দেখলাম এখান থেকে নাবির নিচের দিকে এখান থেকে কাইটে ফেলাই দিছে। এদিকে মারিয়া মিমের স্বজনদের অভিযোগ, মেয়ে নিখোঁজ থাকার সময়ই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী তার মা কামরুন নাহারের কাছ থেকে জোরপূর্বক একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন। স্কুলে ডাকায় নিছে, ডাকায় নেওয়ার পরে টিসি মিসি সব রেডি করছে, ওইগুলো বের করে দেয়। তাই আপা বলছে যে আমার মেয়েকু মেয়ে আছে, মেয়ে বাড়ি গেছে। কারণ আমার মেয়ে তো বাড়ি যায় নাই, আমি বাড়ি থেকে আসলে আমার মেয়ে বাড়ি যায় না, আমার মেয়ে বুঝে দেন, আপারে কোনো কথাই বলতে দেয়নি। অন্যদিকে মাহিয়া মাহির দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়ে পুরো এলাকাবাসী। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভূমিকাও তদন্তের দাবি জানান। স্যার যেটা করছে মেয়েকে ছেড়ে দিছে এই নরপিশাচদের হাতে, আর সে তার মতো আর কি তার ঘটনার পরপরই পুলিশ প্রধান শিক্ষক এবং অভিযুক্ত আলিফ সহ 8 জনকে আটক করে। ইতিমধ্যে ঘটনাটি ঘিরে শুরু হয়েছে তদন্ত। একটা ছেলে একটা মেয়ে কিভাবে আমরা তাদেরকে স্কুলে পাঠাবো, আমরা তো খুবই ভয়ে আছি। এদিকে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।